মহারাজ মির্জা, মঞ্চে উপবিষ্ট আছেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক, যিনি স্বৈর শাসক এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন করা হয়েছে তার অগ্রভাগের নেতা, আপনার আমার সকলের প্রিয় ভাই আলহাজ কে এম হুমায়ুন কবির। মঞ্চে উপবিষ্ট আছেন মঠবাড়িয়া উপজেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক, এক সময় প্রখ্যাত ছাত্র নেতা, সাবেক ছাত্র দলের উপজেলা কমিটির সভাপতি জসিমউদ্দিন ফরাজি। মঞ্চে উপবিষ্ট আছেন অন্য যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, কেউ তো স্বাধীনতার ঘোষণা দেননি, মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য কেন পদক্ষেপ নেননি। কে পদক্ষেপ নিয়েছেন? তৎকালীন সময়ে যিনি একদিন আর্মির মেজর, আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সে বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার যুদ্ধকে ত্বরান্বিত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সেক্টরে সুসংগঠিত করেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। কিন্তু আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। এই যে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়ে গেল, আপনারা এই যে বিগত দিনে যারা 15 বছর 16 বছর ক্ষমতায় ছিলেন, নিজের ইচ্ছায় কেউ ভোট দিতে পারছেন না? আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের তারেক প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের যুদ্ধটা সেখান থেকে শুরু। ক্ষমতায় যাওয়ার জন্য না, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য না, এদেশের গণমানুষের অধিকার রক্ষার খাতিরে, গণতান্ত্রিক অধিকার রক্ষার পুনরুদ্ধার খাতিরে, আর এদেশের ইসলাম প্রিয় মানুষের যাতে স্বাধীনভাবে প্রতিটা মানুষ চলাফেরা করতে পারে এবং কথা বলতে পারে, সেই ছিল তার আন্দোলন।